আমি আরজে সানি। আর যেমনটা তোমাকে প্রমিস করেছিলাম যে এবার থেকে প্রত্যেক সপ্তাহে আমি আমার এরকম একটা অডিও পিস রিলিজ করব, যেখানে সারা সপ্তাহে আমি কিরমভাবে সপ্তাহটা কাটালাম, কি কি আমি অবজার্ভ করলাম, কি কি দেখেছি, সেগুলো তোমার সাথে শেয়ার করব। আর অনেকজন আমার প্রথম এপিসোডটা, যেটা ঠিক লাস্ট উইক আমি নববর্ষের পরের দিন যেটাকে রিলিজ করেছিলাম, সেটা শুনে বলেছে যে সানি তুমি বেশ ঘরোয়া হয়ে গেছে, তুমি যেই কথাগুলো বলছিলে সেগুলো তারাই বলে যারা ঘরে অনেকটা সময় কাটায়। সেটা প্রচন্ড অবভিয়াস, কারণ আমি চাকরি ছেড়ে 3 সপ্তাহ হয়ে গেছে, আর এই 3 সপ্তাহে আমি আমার ঘরটাকে অনেক কাছ থেকে দেখছি। ইনফ্যাক্ট যে যে জিনিসগুলো চাকরি করাকালীন ব্যস্ততার মধ্যে লক্ষ্য করিনি, সেই জিনিসগুলো আমি লক্ষ্য করছি। একটা হচ্ছে সিলিং ফ্যান যদি সবচেয়ে জোরে চলে আর তোমার খাটের উপর যদি নিউজ পেপার রাখা থাকে, তাহলে নিউজ পেপার উড়িয়ে নিয়ে চলে যেতে পারে সিলিং ফ্যান। আরেকটা হচ্ছে আমার যেটা মনে হয় যে তুমি ঘরে আছো, সেটার সবচেয়ে বড় সিমটম হচ্ছে যে তোমার সুইচ বোর্ড মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, এই যে সুইচ বোর্ডগুলো হয় সেগুলো বিভিন্ন ঘরে বিভিন্ন সুইচ বোর্ড থাকে। তোমার ঘরে একটা তোমার সুইচ বোর্ড আছে, তোমার মা বাবার ঘরে একটা রয়েছে, ড্রয়িং রুমে একটা রয়েছে, কিচেনে রয়েছে। এবার কোন সুইচটা কি কাজে লাগে বা কোন সুইচটা কোনটা জ্বালাতে নেভাতে লাগে, সেটা কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে মুখস্থ হয় না, নিজের ঘরটা ছাড়া। যারা যারা নিজের ঘরে থাকে, যারা যারা চাকরি করে, তাদের যেহেতু অনেকটা সময় থাকে না, তাই জন্য তারা নিজের ঘরের আলো আর পাখার সুইচটা জানে। ইনফ্যাক্ট অন্যান্য সুইচগুলো কি কি কাজে লাগে সেটাও জানে না। এখন আমার যে বাড়িটা রয়েছে সেটা প্রত্যেকটা ঘরে কোন কোন সুইচে কি কি হয় সেগুলো মুখস্থ হয়ে গেছে। মানে এরকম অনেক ক্ষেত্রে দেখা যায় যে লোকজন পাখা অন করতে গিয়ে লাইট অন করে ফেলেছে, যেটা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু একটু চাপের হয়ে যেতে পারে। সো দ্যাটস দ্য ফার্স্ট সিমটম। দ্বিতীয় সিমটম যেটা আমার মনে হয় সেটা হচ্ছে তোমার রিমোট কন্ট্রোলটা মুখস্থ হয়ে যাবে। অ্যাকচুয়ালি এই ডিশ অ্যান্টেনা আসার পর থেকে, ডিশ টিভি সেট টপ বক্স আসার পর থেকে প্রচুর বেশি চ্যানেল আমাদের আয়ত্তে চলে এসছে, আর সেই চ্যানেলগুলো আমরা দেখে উপভোগ করি অবশ্যই। এবার প্রত্যেকটা চ্যানেলের কিন্তু আলাদা একটা নাম্বার আছে, বেশিরভাগ নাম্বারই কিন্তু 3 ডিজিটের। মানে তোমার কাছে ওই মন্থনের সেট টপ বক্স হোক বা সিটি কেবলের হোক বা ওই টাটা স্কাই হোক, দেখবে 3টে ডিজিটের হয়। আর ওই 3টে ডিজিট মনে রাখাটা কিন্তু খুব চাপের। আগেকার দিনে আমাদের ছোটবেলার সময়টা কিন্তু ম্যাক্সিমাম 2 ডিজিটের চ্যানেলস আসতো, খুব জোর গেলে 100টা চ্যানেলস আসতো। ইনফ্যাক্ট টিভিও বিক্রি হতো এইটা বলে যে এই টিভিটাতে 100টা চ্যানেলস ধরে। এখন তো তার চেয়ে অনেক অনেক বেশি। তো ওই চ্যানেল নাম্বার মুখস্থ রাখা কিন্তু খুব চাপ। যখন এইটা হয়ে যাবে, তুমি জানবে যে তুমি ঘরে অনেকটা সময় কাটাচ্ছ আর তুমি টিভিটা প্রচুর দেখছো। যেমন এখন আমার মুখস্থ হয়ে গেছে যে আমাদের ঘরে 452-তে সেট ম্যাক্স আসে, 522-এ তোমার হিস্ট্রি চ্যানেল আসে, আর 201-এ স্টার আনন্দ আসে। ওকে, একটা কথা প্রথমেই বলে দিই যে এর আগে যে এপিসোডটা তোমাকে শুনিয়েছিলাম, মানে এপিসোড 1, সেটা পুরোটাই কিন্তু আমি রেকর্ড করেছিলাম আমার বেডরুমে, আমার খাটের উপর বসে, আমার সিলিং ফ্যানের তলায়। আজকে তার থেকে একটু আলাদা, অ্যাম্বিয়েন্সটা একটু আলাদা করে দিয়েছি। আমার ব্যালকনিতে আমি রয়েছি, আর সেখানে সিলিং ফ্যান তো নয়, কিন্তু ওই একটা ন্যাচারাল এয়ার কন্ডিশনারের হাওয়া এই একটা দিল, সেইটার মাঝে তোমার সঙ্গে আমি কথা বলছি। তো মাঝে মাঝে হু হু করে যদি কিছু আসে, কিছু মনে করো না। তো যাই হোক, এই সপ্তাহের আমার যে স্মৃতিচারণটা হবে বা এই সপ্তাহের অবজারভেশনস গুলো নিয়ে তোমার যে শেয়ার যে আমি করব তোমার সাথে, সেটা বলতে পারো আগের সপ্তাহের একটা কন্টিনিউয়েশন, মানে একটা সিকুয়েল বলতে পারো। ওই তোমার সাথে পুরো ভোট নিয়ে কথা বলেছিলাম, তোমার সাথে জিম যাওয়া নিয়ে কথা বলেছিলাম, ওগুলো নিয়েই কথা বলবো, কিন্তু এক্সটেন্ডেড আরো কিছু জিনিস, আরো যে জিনিসগুলো আমি দেখেছি বা শিখেছি। সবার আগে চলে আসি ওই ভোটের ব্যাপারটা। এই সপ্তাহেই ভোট হয়ে গেল, মানে গত সপ্তাহেই ভোট হয়ে গেল। আর অবশ্যই ওই যে জিনিসগুলো বলেছিলাম না, যে প্রত্যেকটা কলকাতার পাড়া কিন্তু একটা স্পেশাল ভাবে সাজানো হয় ভোটের সময়। চারিদিকে তুমি দেখবে অনেক অনেক পতাকা দিয়ে ডেকোরেট করা রয়েছে। এছাড়া বিভিন্ন বাড়ির দেয়ালে প্রার্থীদের নাম দিয়ে পেইন্ট করা হয়েছে। ইনফ্যাক্ট যদি নতুন কোনো পোস্টম্যান আসে আর যদি নতুন কোনো ফ্লিপকার্ট বা ওই কুরিয়ারের ছেলেরা আসে, তারা ভাববে এই এলাকার প্রত্যেকটা বাড়ি শুধু 3 জনেরই, মানে ঘুরিয়ে ফিরিয়ে 3 জনেরই, কারণ তাদের নামগুলো এত বড়ভাবে লেখা যে নেম প্লেটের দিকে আর নজর যাবে না। তা যাই হোক, মজার ব্যাপার হচ্ছে পতাকা শব্দটা যখন তুমি হিন্দিতে উচ্চারণ করবে, তখন পতাকা মানে কিন্তু আর ফ্ল্যাগ থাকে না, পতাকা মানে হচ্ছে বাজি। আর যেটা আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে ভোটের আগে যেমন প্রচারের জন্য পতাকার দরকার পড়ে, ভোটের সময় কিন্তু পটাখা মানে বাজির দরকার পড়ে।
তো যেই পতাকাগুলো কিছুদিন আগেও আমার সারা পাড়া জুড়ে ছিল, যখনই আমি যেদিকেই আমি তাকাই সেখানেই আমি বিভিন্ন রঙের বিভিন্ন দলের পতাকাগুলো দেখতে পাই, সেই পতাকাগুলো হঠাৎ করে কিন্তু সব গায়েব হয়ে গেল। অফকোর্স ভোটের পরে আর পতাকাগুলোর কি প্রয়োজন, যারা যারা পার্টি কর্মী তারা হয়তো পতাকাগুলো নিয়ে চলে গেছে। যাই হোক, পরের বছর ইলেকশনে বা অন্যান্য কোনো ইলেকশনে অবশ্যই আপনাদের সেই পতাকাগুলো কাজে লাগতে পারে, আই এম শিওর অ্যাবাউট দ্যাট। তবে যেটা লক্ষ্য করে দেখছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা পতাকা কিন্তু নামানো হয়নি, এখনো কয়েকটা পতাকা রয়ে গেছে। ওই দেখবে জন্মদিনের পার্টির কয়েকদিন পরও দেয়ালে কয়েকটা বেলুন লাগানো থাকে, অনেকটা ওই রকম ফিলিংটা। তবে যে কটা পতাকা দেখতে পাচ্ছি তার মধ্যে যে দুটো মজার আমার অবজারভেশন, সেটা হচ্ছে পরপর দুটো ল্যাম্প পোস্টে একদম উঁচুতে দুটো পতাকা লাগানো রয়েছে, আর সেগুলোকে কেউ নামায়নি। ইনফ্যাক্ট আমার মনে হয় যেই লোকজনগুলো পতাকা লাগিয়ে গেছিল সেই লোকজনগুলো পতাকা নামাতে আসেনি। পার্টি যতটা তৎপর বা যতটা উৎসাহ নিয়ে পতাকাগুলোকে লাগিয়ে গেছিল প্রচারের সময়, ততটা উৎসাহ নিয়ে পতাকাগুলোকে নামিয়ে হয়তো তারা যাননি। এই দুটো ল্যাম্পপোস্ট ছাড়াও একটা জামরুল গাছ রয়েছে যেখানে অনেকগুলো পদ্ম ফুল এখনো ফুটে রয়েছে। চলো এবার ভোট দেওয়ার অভিজ্ঞতাটায় আসি। ভোট দিয়ে আসলাম সকাল সকাল, নিজের গায়ে দাগ নিয়ে আসলাম সকাল সকাল। তবে ভোট দিয়ে একটা অজানা সন্তুষ্টি হয়, আর এই সন্তুষ্টিটা সবারই হয় যারা যারা ভোট দেয়। আমি জানি আমায় যারা যারা শুনছো তাদের মধ্যে অনেকজন ফার্স্ট টাইম ভোটার বা নেক্সট ইলেকশনে নিজের প্রথম ভোট দেবে। তাদেরকে এই কথাটা বলতে চাই যে এই বোতাম টিপে আনন্দ পাওয়াটা, মানে ইনফ্যাক্ট বোতাম টিপে আওয়াজ হওয়ার পরে যে আনন্দটা, সেটা কিন্তু তুমি যদি তোমার ফোনের কিপ্যাড টোনস অন করে রাখো আর তুমি যদি একটা বাটন টেপো তাহলেও কিন্তু হবে। কিন্তু এই ভোট দেওয়ার পর আনন্দটা একটা আজব রকমের। মানে ওই দেখবে পুরোনো নিউজ পেপারে হিরোইনের ছবি কোনো অ্যাডে যদি, কোনো বিজ্ঞাপনে যদি তুমি দেখো, দেখবে তোমার একটা হঠাৎ করে একটা ভেতর থেকে একটা চেতনা জাগে যে আমি যদি এই একটা গোঁপ এঁকে দিতে পারি হিরোইনটার, ক্যাটরিনা হোক, দীপিকা হোক বা হেমা মালিনী হোক, তোমার একটা ইচ্ছে করে। দেখবে ওই ইচ্ছেটা যখন তুমি পূরণ করো, যখন তার গোঁপটা এঁকে নাও, তারপরে যে সন্তুষ্টিটা হয় না, অনেকটা ওইরকম একটা সন্তুষ্টি। এবার ওই দাগটা নিয়ে কথা বলবো, যে দাগটা দেয় সেই দাগটা না কিরকম, মানে আমার মনে হয় প্রেমের মতন অনেকটা। দাগটা পড়তে পড়তে সময় লাগে না, কিন্তু দাগটা যেতে অনেকটা সময় লেগে যায়। ইনফ্যাক্ট এই যে জিনিসটা দিয়ে দাগটা দেওয়া, আমি জানি না কে একটা বলেছিল আমাকে কি সবের রস ফস দিয়ে তৈরি করা ব্যাপারটা, একটা স্পেশাল ধরনের ইঙ্ক হয়। যাই হোক, এই জিনিসটা কিন্তু উচাটন মনের মানুষদের ট্যাটু বানানোর জন্য ইউজ করা যেতে পারে। উচাটন মনের বলতে যেমন ট্যাটুটা হঠাৎ করে কারোর আবেগ প্রবণ হয়, হ্যাঁ আমি একটা ট্যাটু বানাবো, হ্যাঁ আমি একটা ট্যাটু বানাবো, কিন্তু তারা এটা ভেবে পায় না যে ট্যাটুটা বানানোর পর কিন্তু যদি হঠাৎ করে চেঞ্জ করতে ইচ্ছা হয় তাদের, বা মুছে দিতে ইচ্ছা করে, তারা কিন্তু পারবে না সেটা করতে। এই জিনিসটা দিয়ে কিন্তু সেই উচাটন মানুষদের ট্যাটুর ইন্ডাস্ট্রিটা চলতে পারে। যারা হঠাৎ করে ইচ্ছে হলো একটা ট্যাটু বানাবো, কিন্তু কয়েকদিন ভালো লাগার পর মনে হলো যে যদি চেঞ্জ হয়ে যায় তাহলে বেশ ভালো হবে, তো তাদের জন্য কিন্তু বেশ ভালো অপশন এটা। কারণ যখনই তাদের মনে হতে শুরু করবে, তার কিছুদিনের মধ্যেই আস্তে আস্তে কিন্তু দাগটা চলে যাবে। আচ্ছা, আরেকটা যেটা জিনিস তোমার সাথে আমি শেয়ার করবো সেটা হচ্ছে এই সপ্তাহে আমার না জিমটা সেভাবে যাওয়া হয়নি, কারণ সপ্তাহটা জুড়েই কিছু না কিছু ইভেন্ট ছিল। প্রথমত বুধবার দিন তোমার নববর্ষ ছিল, তারপরের দিনই হচ্ছে বৃহস্পতিবার, যেদিন আমাদের জিম অফিসিয়ালি বন্ধ থাকে, উইক অফ যেটাকে বলে, সেটা হচ্ছে বৃহস্পতিবার। কে জানে কেন, মা লক্ষ্মী বোধহয় জিম করেন। আর তারপরে তার ঠিক একদিন পরেই ছিল পুরো ভোট, মানে স্যাটারডে আমাদের ভোটটা ছিল, তাই জন্য স্যাটারডেও অফ ছিল। মানে হচ্ছে 3 দিন ছুটি এক সপ্তাহের মধ্যে, তোমার ওয়েডনেসডে, থার্সডে, তারপর ফ্রাইডে ছেড়ে স্যাটারডে। অনেকটা কিরকম আইপিএল মেজাজে যদি বলতে চাই, বলতে পারো 6-6 ডট বল আবার 6, কিংবা যারা লুডো প্রেমিক তাদেরকে বলতে পারি বা 2 ছক্কা পুট ছক্কা। আচ্ছা, জিম বলতে বলতে মনে পড়লো আরেকটা নতুন জিনিস আমার জীবনে ঘটেছে এই সপ্তাহে, আর সেটাই তোমার সাথে শেয়ার করব। সেটা হচ্ছে যে আমি সাঁতার কাটতে যাচ্ছি। ইনফ্যাক্ট আমি সাঁতার শিখতে যাচ্ছি, আমার অনেক দিনের এই ইচ্ছা। আমি এখন আমাদের পাড়ারই একটা পুকুর আছে, সেখানে সাঁতার কাটা শিখছি। তো বলতে পারো আমি এখনো জলে লোহার বল, আর এই প্রচেষ্টা কোনোদিন আমাকে জলে করে দেবে থার্মোকল। তো যাই হোক, আমার সাঁতার স্যারকে যখন আমি জানালাম যে আমি ভুঁড়ি কমানোর জন্য জিম জয়েন করেছি, তিনি একটা খুব মজার ব্যাপার আমাকে বললেন, আর এই ব্যাপারটা দিয়ে আজকে আমার এই এপিসোডটা আমি শেষ করব। উনি বললেন যে যতদূর আমার জানা আছে, লোকজন জিমে
জিনিসপত্র বাড়াতে চায়। আমি যখনই একটা লোককে জিম থেকে সাকসেসফুলি বেরোতে দেখেছি, তার কিছু না কিছু বেড়েছে। মানে তার কথার মানে হচ্ছে যে যদি কেউ মন দিয়ে জিম করে তাহলে তার বাইসেপ হবে, ট্রাইসেপ হবে, ল্যাটস বাড়বে, তো বাড়ে। আর তুমি কমাতে তুমি জিমে গেছো, আমার মনে হয় না তুমি খুব একটা সফল হবে। তো যদি তুমি কমাতে চাও কিছু, তাহলে সাঁতারটাই হচ্ছে বেস্ট অপশন। আর যদি তুমি কিছু বাড়াতে চাও, তাহলে কিন্তু তুমি জিমে যেতে পারো। কয়েকটা ইম্পর্টেন্ট কথা তোমাকে বলার আছে। এই এপিসোডটা কেমন লাগলো আর তোমার সারা সপ্তাহ জুড়ে কি কি অবজারভেশন, সেগুলো তুমি আমার সাথে শেয়ার করতে পারো অফকোর্স আমার ফেসবুক পেজে। আমার ফেসবুক পেজ RJ সানি, বড় হাতের আর বড় হাতের জে, স্পেস দিয়ে SUNNY। যারা যারা সাউন্ড ক্লাউডে রয়েছে তারা সাউন্ড ক্লাউডের কমেন্ট সেকশন আছে, সেখানেও তুমি আমাকে কমেন্ট করতে পারো। আর এ সপ্তাহেই আরেকটা জিনিস আমি লঞ্চ করতে চলেছি, সেটা হচ্ছে যে আমরা একটা টক সেশন শুরু করতে চলেছি। যারা যারা আমার সাথে কথা বলতে পারছো না, যারা যারা ইন্টারাক্ট করতে পারছো না, তাদের জন্য একটা টক সেশন করতে চলেছি। তো সেটার জন্য নজর রাখো আমার ফেসবুক পেজ RJ সানি। আজকের মতন এখানেই, টাটা, গুড বাই। নেক্সট উইক আবার একটা অবজারভেশনের ফর্দ নিয়ে আমি তোমার সঙ্গে আসবো আর কথা বলবো তোমার সাথে। হ্যাঁ, আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে অনেকজন আমাকে কমপ্লেন করেছে বা অনেকজন আমাকে বলে জানিয়েছে আমার ফেসবুক পেজে যে সাউন্ড ক্লাউড তারা মানে অ্যাক্সেস করতে পারছে না। যার জন্য আরেকটা গুড নিউজ হচ্ছে যে এবার থেকে আমি আমার এই অডিও ক্লিপিং গুলো ইউটিউবেও শেয়ার করব। সেগুলো সব অন মাই ফেসবুক পেজ, নজর রাখলেই তুমি জানতে পারবে। বাই বাই, টেক কেয়ার, এন্ড আইল বি ব্যাক নেক্সট উইক।